ছায়া তারা তুই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আমি রিক্তা চলে এসেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে 16ই আগস্ট, গতকাল গেছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। কোনো ব্লগ করিনি, কারণ এখনও পর্যন্ত যা মনে হচ্ছে সিচুয়েশান থেকে আমরা কিন্তু স্বাধীন নই, বিশেষ করে মেয়েরা তো স্বাধীন নই। তো স্বাধীনতা দিবস উপলক্ষে আর কি ব্লগ শেয়ার করব। আর আজ 16ই আগস্ট শুক্রবার, মেয়ের রয়েছে স্কুল, তো যথারীতি মেয়েকে রেডি করাচ্ছি। আর কাজের এতটা চাপ ছিল যে সামনে এসে ইন্ট্রো দেওয়া, কথা বলার কোনো সময় পাইনি, তাই ওকে রেডি করাতেই যেটুকুনি কথা বলার বা যেটুকুনি কথা শেয়ার করার করে নিচ্ছি। সকালে উঠে বাসি কাজ টাজ সেরে ধূপকাঠি ধরিয়ে সুরজিৎকে চা, আমি হরলিক্স সব কেটে চলে গেছে। আর রান্নাও প্রায় অর্ধেক হয়েও এসেছে। মাছের ঝোল ফুটতে ফুটতে দুষ্টুকে রেডি করাতে আসলাম, কোনো 9:30 ওর গাড়ি চলে আসবে। আর এখন আমি এক তরকারি ভাত রান্না করি, তার জন্য আর বেশি দেরিও হয় না। আর আজকে যাব বাড়িতেও, সেই উপলক্ষে ব্লগটা করা। আর এই দেখতে পাচ্ছ আজকে হচ্ছে বোয়াল মাছ রান্না। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে পাতলা করে বোয়াল মাছের ঝোল রান্না হচ্ছে। কে কে বোয়াল মাছ খাও বসে আমাকে কমেন্টস করে জানিও। আর এখানে দুষ্টুমার দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। আর আমার জন্য করেছি ডিম, যেহেতু আমি বোয়াল মাছ খাই না। আর রয়েছে কুমড়ো আলু ভাজা, আর হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত। ব্যাস, আর কিছুই না। এই তবে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমার সিঙ্কের অবস্থা প্রচণ্ডই খারাপ, গ্যাসের অবস্থাও। তো বাসনপত্র মেজে টেজে নিয়েছি, সিঙ্কও পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে রোদা দেখছো, সকাল থেকে এক ঝাঁপ বৃষ্টি হয়ে গেছে, আবার রোদ উঠছে, আবার মেঘ করছে। তার জন্য জামা কাপড় আমি একবার তুলে নিয়ে এসেছি, আর বাইরে দিইনি, ঘরেই রয়েছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। একটু আগে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে মুষলধারায়। কারেন্ট নেই, আর এখনও ঝিপঝিপ করে পড়ছে, কিন্তু মুষলধারায় আর পড়ছে না। কারেন্ট নেই, বসে আছি। বাড়ি যাব, সুরজিৎ একটু বেরিয়েছে, ও আসলেই যাব। এই যে রেডি হয়ে গেছি আমি আর দুষ্টু, কারণ সুরজিৎ আসলে বেরিয়ে যাব। আর আমি ওকে হাওয়া করেই যাচ্ছি গরমের মধ্যে। তারপরে বাড়ি আসার জন্য দোকান থেকে নিয়ে নিলাম চপ, বেগুনি, ফুলুরি। তো দিকটায় যত এগোচ্ছে তত দেখছি কারেন্ট আছে। কারেন্ট ছিল না আমার শ্বশুরবাড়ির এলাকার ওই সাইডেই। তো যাই হোক, একটু স্বস্তির পেলাম যে 4টের থেকে কারেন্ট ছিল না, এখন ঘড়ি কাটায় 6:30 বাজতে চায়। অবশ্য কারেন্টের দেখাটা বাপের বাড়ির দিকে এসে পাচ্ছি। তো এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে এখন আমি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমার ভাই ফোন করে আগেই বলেছিল যে আমার মেয়ের জন্য রয়েছে একটা সারপ্রাইজ। তো আমি আমার দুষ্টুকে তাই বলেছি যে তোর জন্য কিন্তু মামা একটা সারপ্রাইজ রেডি করে রেখেছে। তো বলতেই নিয়ে যাচ্ছি। ও তো আর সারপ্রাইজ জিনিসটা বোঝে না। আমি বারবার এটাই বলেছি, সারপ্রাইজ মানে হলো তোর জন্য একটা জিনিস ও রেখেছে, কী সেটা দেখবি। তবে আমি হালকা হালকা গেস করেছি, আর তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো দেখা যাক আমার মেয়ে কতটা এক্সাইটেড। আর ও এখনও ঘরে ঢুকে বুঝতেই পারছে না যে ওর মামা ওর জন্য কী রেখেছে। অনেকক্ষণ পর ও দেখলো, আর দেখার সাথে সাথে আমি যেটা ওর মামাকে বলেছিলাম যে আসার সাথে সাথেই কিন্তু খেলনা তুলে নেবে। বেশি আহামরি করে ঝুলুন সাজায়নি, জাস্ট দুষ্টুকে একবার দেখানোর জন্য নর্মালি সাজিয়ে রেখে দিয়েছে। আর বাবা 15ই আগস্টের দিন অনেকগুলো লজেন কালেক্ট করেছিল, একটা ফ্ল্যাগ ছিল, তো সেইগুলো দুষ্টুকে দিয়েছে। দুষ্টু সেইগুলো নিয়ে কিন্তু খেলা করতে বসে গেছে। তারপরে আমার একটু বাজারে কাজ ছিল, তার জন্য চা মুড়ি টুড়ি খেয়ে চপ টপ খেয়ে আমি আর সুরজিৎ বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর মেয়েকে নিয়ে আসিনি, মেয়েকে মার কাছে রেখে দিয়েছি। আর আমি থাকবো কত 2 দিন, তার জন্য। তো বাজারের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির পথে। আমাকে নামিয়ে দিয়ে সুরজিৎ চলে যাবে ওর বাড়িতে। আর রাতের খাওয়া দাওয়াতে মা করেছিল আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। আর আমার তো এই খাবারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর জানি আজকের ভিডিওটা ছোট হয়ে গেল, ভালোভাবে ব্লগ শ্যুট করতে পারিনি, শরীর ভালো ছিল না কাজের চাপের জন্য। নেক্সট দিন বড় ব্লগ নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।